ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, একটু আপনার কাছে জানতে চাই, কেউ কেউ হয়তো লুকোচুরির কথা অভিযোগ আছে, তারা লুকোচুরি করে আইন ভাঙছে, আবার বিএনপির অনেকের বিরুদ্ধে ওপেনই আইন ভাঙার অভিযোগ আছে, কেউ কম্বল বিতরণ করছে, কেউ টাকা দিচ্ছে, সেরকমের অভিযোগ আছে, আবার নির্বাচন কমিশনের শোকজও পাচ্ছেন। এটা আসলে কেন? আপনারা যেই আমিডামির নির্বাচনের কথা বলেন, রাতের ভোট, দিনের ভোট, সেই ভোট না করার কথা বলেন, সেটার নমুনা কি এইসব? ধন্যবাদ আপনাকে। না, আপনি ঠিকই বলেছেন। এটা কেন হবে? এটা আসলে ক্যান্ডিডেট যারা আছে সবাই শিক্ষিত, এডুকেটেড, দে অল নো দ্য রুলস লজ। এটা হওয়া উচিত না। যারা করে ইসির বিরুদ্ধে তাদের নেওয়া উচিত, তাদের যথাযোগ্য আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আর আমার আপা যে কথাটা বলছিলেন আমাদের নেতা তারেক রহমানের সম্বন্ধে, আমি স্পষ্ট করে বলতে পারি যে ওনার যেই অনুষ্ঠানটা নিয়ে কথা বলেছেন ওখানে উনি কোনো ভোট চাননি। আর আরেকটা হিসাব হলো যেটা, সেটা হচ্ছে যে আপনি অনেকগুলি কথা বলেছেন যে দের বিং হেট, নারী নেতৃত্ব নিয়ে অনেক কথাবার্তা আছে, ধর্ম বেঁচে খাওয়ার হিসাব আছে, কিংস পার্টির কথা বললেন। আমি ধরে নিচ্ছি স্বাভাবিকভাবেই যে সবাই যেরকম মনে করছেন ওনারা হয়তো মনে করছেন যে বিএনপি বোধহয় ক্ষমতায় চলে আসলো। আসলে ঘটনাটা সেরকম না। ইলেকশনটা হওয়ার পর বোঝা যাবে। তো আমাদের নেতা তারেক রহমান দেশে আসার আগে অনেক দলেরই যে অবস্থান ছিল, মনস্তাত্ত্বিক যে অবস্থানটা ছিল, তা আমাদের নেতা আসার পরে সেই মনস্তাত্ত্বিক জায়গাটা নাই। আমার মনে হয় কোনো একটা হিন্দুমন্যতার জায়গাটার থেকে সেই প্রশ্নগুলি আসছে, যে সাইকোলজিক্যাল ফিয়ার, সাইকোলজিক্যাল এফেক্ট। আর আরেকটা হলো যে ওই যে নারীদের প্রতি যে ধর্ষণের কথা বললেন, যে এখন আল্লাহ মাফ করুক, আমি বা অন্য কেউ একজন এরকম কোনো অপরাধের সঙ্গে যদি আমি জড়িত হই, এর জন্য কোনো দল দায়ী হবে না। ব্যক্তি অপরাধ করেছে, ব্যক্তি অপরাধী হবে। এবং সেই অপরাধী আবার কথা যদি ঠিক হয়ে থাকে, নিজে ভিডিও করছে, তার মাইন্ডে কি, তার হয়তো কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে, অথবা হি ইজ ফিয়ারলেস, হি থিংস হি ইজ অ্যাবভ দ্য ল। দ্যাট ডাজন্ট মিন যে উনি দলের হয়ে গেছে দেখে এই দলটাই কাজ করতেছে। বরঞ্চ দলেকে কমপ্লেন করলে দল দেখবে, বা এটা যদি পার্সোনাল অ্যাফেয়ার্স হয়ে থাকে সেটা পার্সোনালি দেশের আইন আছে, আইন অনুযায়ী হবে। আর ধর্ম বেঁচে খাওয়া বা ইসলামপন্থী দলগুলোর যে কথাগুলি আমাদের দেশে মেনলি তো ধর্মপন্থী দলের মধ্যে মেজরিটি দল বা মেজরিটি বৃহৎ দল বলতে আমরা জামাতে ইসলাম কি বুঝি। আপনার ধর্ম বেঁচে খাওয়াটা আমি বলবো না, রাদার মানে অ্যাজ এ মুসলিম, মুসলমান, আমি অ্যাজ এ মুসলমান, মানে আমি কেন জামাতে ইসলামকে সাপোর্ট করতে পারছি না, এটা আমার নিজের কাছেই অনেক প্রশ্ন আছে। কেন আমি জামাতে ইসলামকে সাপোর্ট করতে পারছি না? ওনারা ধর্ম বেঁচে খায় কি খায় না জানি না, বাট আমার কাছে যেটা মনে হয়, কিন্তু উনি পাল্টা আরেকটি কথা বলছেন, ধর্ম তারা বেঁচে খাচ্ছেন যারা সারা বছর খবর নাই, কিন্তু ভোটের আগে টুপি পড়ছেন বা নামাজ পড়ছেন। ওইটা ধর্ম বেচে না, ওইটা একটা লেবাস ক্রিয়েট করা, মানুষের সেন্সিটিভ নাও, মানে মানুষের ইয়েতে আসা যে না আমি ধর্মভীরু। এরকম 96-এ হাসিনাও হিজাব পরে মাফ চাইছিলেন যে অতীতের ভুলের জন্য মাফ করে দিয়েন, গোলামি চুক্তি আর করবো না। সো এটা হয় শুধু পুরুষ বলে কথা না, নারীরাও করছে, শেখ হাসিনাও করছে। কিন্তু কথা যেটা হয়েছে যে আমি কেন জামাতে ইসলামকে সাপোর্ট করতে পারতেছি না অ্যাজ এ মুসলমান, আমার ব্যক্তিগত উত্তরটা হলো যে আমার কাছে মনে হয় যে জামাতে ইসলাম বা অন্যান্য ধর্মীয় দল যারা আছে, ওরা মানে চাইছেন, বা আমার কাছে মনে হচ্ছে যে ওদেরকে দেখে যেন ধর্মটাকে বিচার করি। আসলে উচিতটা হলো যে ধর্মটাকে দেখে আমাকে বিচার করা, মানে মুসলমানকে দেখে ইসলামকে বিচার করার কোনো অবকাশ নাই। ইসলামকে দেখে মুসলমানকে তাকে জাজ করা যায়। কিন্তু আমাদের এখানে খেলাটা ঘুরছে উল্টাটা, আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতেছি, কিন্তু ধর্মের যে রাজনীতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতিটা করেছিলেন, সেই রাজনীতিটার দিকটা আমরা মোটামুটি যারা খুবই অল্প ধর্মের ব্যাপারে অল্প শিক্ষিত, মানে আমরা অন্তত অতটুকু বুঝি যে ধর্মের রাজনীতিটা হচ্ছে না, ধর্মকে নিয়ে রাজনীতিটা হচ্ছে। আর নারী নেতৃত্বের ব্যাপার যেটা কথা বললেন, যে দেখেন আমি নারী নেতৃত্বের কথা বলি যে সুস্পষ্টভাবে আমি কোরআন শরীফ পড়ে যতটুকু বুঝেছি, যে আমাদের কোরআন শরীফে কোথাও আপনার ইনইকুয়ালিটির কথা নাই। ফিমেল অ্যান্ড মেল, মহিলা পুরুষের কোথাও ইনইকুয়ালিটির কথা নাই, বরঞ্চ যেটা আছে সেটা হলো জেন্ডার রেসপন্সিবিলিটি। একজন মহিলার কি রেসপন্সিবিলিটি আছে, একজন পুরুষের কি রেসপন্সিবিলিটি আছে, এবং সেই রেসপন্সিবিলিটির বাইরে যদি সে অন্য কোনো রেসপন্সিবিলিটি করতে চায় সেখানেও কোনো বাধা নাই। এবং ইসলামী শাসন আমলে অতীতে বহু ধরনের নারী নেতৃত্ব দেখা যাবে। যে এখন একটা কথা আসে, সেটা হচ্ছে যে আপনার
যে একটা হাদিস আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই রাষ্ট্রের প্রধান হবে নারী সেই রাষ্ট্রের কোনো উন্নতি হবে না, এই হাদিসটা আছে। এবং এই হাদিসটা এসেছে পার্সিয়ায় আপনার এক রাজার মেয়েকে রাষ্ট্রের প্রধান করা হয়েছিল। বাট ওইটার ব্যত্যয় মানে নারীর নেতৃত্ব বলতে কি আমরা শুধু কি দেশ পরিচালনায় বুঝি, অন্য কোনো কিছু বুঝি না? মানে আমাদের এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? শি ওয়াজ এ বিগেস্ট মার্চেন্ট, রিচেস্ট মার্চেন্ট। তো উনি কি ব্যবসায়িক নেতৃত্ব কি ওনাকে বলা যায় না? তারপরে মনে করেন যে আপনার এই যে ইয়েতে সামারা বিনত মালিক, ঠিক আছে, ওনাকে শি ওয়াজ এ ওয়ারিয়ার, এবং উনি যখনই যেতেন ওনার হাতে একটা চাবুক থাকতো, সময় পর্দায় থাকতেন, কিন্তু শি অলওয়েজ লাইক দেয়ার ওয়াজ এ লিডার, মানে এবং পাবলিক ডমিনেন্স তার হাতে ছিল। এরকম অনেক উদাহরণ দিতে পারবো। ফাতেমা আল ফিতের, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজ এ স্কলার, তারপরে আপনার নানা আসমা আপনার নাইজেরিয়ার, শি ওয়াজ এ লিডার, রাজিয়া সুলতানা শি ওয়াজ এ লিডার, বা সবসময় পর্দার আড়ালে ছিলেন, তাই না? সো নারী নেতৃত্বর বেলায় জামাতে ইসলাম বা ইসলামপন্থী দলগুলি নিজেরাই পরিষ্কার করে নারীদের অধিকার বা নারীরা যে নেতৃত্ব দিতে পারে বা ঐতিহাসিকভাবে ইসলামে নারীদের কি অধিকার আছে এগুলাই তারা নিজেরাই তো ব্যাখ্যা করছে না। শেষমেশ তারা নিজেরাই ব্যাখ্যা করতে পারছে না, আবার ওই ফাঁদে গিয়েই পড়ছে, এবং ওনারা বা ওনাদের কাঠমোল্লা হুজুর যেগুলো আছেন ওনারা নিজেরাও জানেন না আমার মনে হয় এইসব কথা। শেষমেশ ঘুরে ফিরে এই যে ওনারা যে নারীদের বেলায় যে নারী অধিকার যারা আছেন তারা প্রায় ইনহেরিটেন্সের কথা বলে। আরে ভাই, তুমি যদি লা ইলাহা ইল্লা কলমা পড়ে তুমি মুসলমান হয়ে তুমি যদি বিয়ে করো তো তুমি মুসলমানের আইন মানবা, তুমি যদি মুসলমানের আইন না মানো, তুমি যদি হিন্দু হয়ে বিয়ে করো তুমি হিন্দু আইন মানবা, তুমি যদি খ্রিস্টান হয়ে বিয়ে করো তুমি খ্রিস্টান আইন মানবা, আর যদি তুমি কোনো আইনই না মানো তাহলে তো সেক্ষেত্রে তুমি যে নাস্তিক সেটার সেই বন্দোবস্ত আমাদের দেশে আইন আছে, তাহলে তোমার ইনহেরিটেন্স ল সেইভাবে হবে। এই কথাগুলি ওনারা ঠিক মতো বুঝাইতে পারতেছেন না।